সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখনও হয়নি, এখনও 10-15 মিনিট দেরি আছে। তো বিকেলে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 8:15 বাজে। তো আজকে আমার গোপোষণার স্নান দিয়েই তোমাদেরকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো দেখো আমি আমার গোপোষণার পুকুরটা কেমন বানিয়েছি। দেখো তোমরা, পুকুরে শুধু পুষ্প ভরা আছে, তো পুকুরে সেমন জল নেই কিন্তু পুষ্পতে ভরা আছে। তো এখন এই যে একটু খেলু খেলু করছে, খেলে এখনই উঠে পড়বে আমার গোপোষণা। আজকে আমার বর এখনও কিন্তু ডিউটিতে যায়নি, কারণ আমি বলেছিলাম যে অনেক দিন হলো বাজার করা হয় না, 4-5 দিন হয়ে গেল। তো আমার এই গরমের মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্যই বলেছি যে আমার বাজারটা করে দিয়ে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো সেই জন্যই বাজার করে দিয়ে যাবে বলেই তো দেরি হয়ে গেছে। তো আমি বৃহস্পতিবার কতক্ষণ পুজো না দিয়ে থাকবো, সেই জন্য আমি ভাবলাম যে আমার বর যখন বাজারে গেছে তাহলে আমি পুজোটা কমপ্লিট করে নিই বৃহস্পতিবারে। তো এই তো পুজো কমপ্লিট করে নিয়েছি। আমার বর বলছে চা খেয়ে বেরিয়ে যাবে। তো এত গরমের মধ্যে চা খেয়ে যদি যায় তাহলে ওনার শারীরিক প্রবলেম হতে পারে, সেই জন্য আমি বলছি একটু ডাল আর একটু ভাত করব, পাঁপড় ভাজা দিয়ে তুমি খেয়ে যাবে। তো সেই জন্য এত তাড়াহুড়ো করে ডাল ভাত পাঁপড় ভাজা আলু সেদ্ধ মেখে দিলাম, কি বলবো তোমাদেরকে। এখন পর্যন্ত আমি এক গ্লাস জলও খাইনি। আগে হাজব্যান্ডকে পাঠিয়ে দিব, তারপর একটু জল বিস্কিট খাবো আমি। তো এইদিকে সবজি বাজার হাবি জাবি যত খরচা আছে সব কিছু নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। যে রোদ উঠেছে, এই রোদের মধ্যে আমি বাজারে গেলে একদম শেষ হয়ে যাব, সেই জন্যই আমি গেলাম না। তারপর আমার হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে ডিউটিতে চলে গেল। তারপর আমি একটু মুড়ি আর একটু শশা দিয়ে মুড়ি খেলাম আর কি। খেয়েই যে আবার সকালে কিন্তু অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, এখন আবার বেরিয়েছে, এখন আবার ধুচ্ছি। তো আমার মার শরীরটা খুবই খারাপ, কালকে পরশুদিন 3-4 দিন থেকে খুবই খারাপ, প্রায় বিছনা থেকে উঠতেই পারছে না। তবুও যখন একটু খেতে পাচ্ছে তখন উঠতে পারছে, তারপর আর উঠতে পারছে না। তো আমার একজন প্রিয় বন্ধু আছে, তো আমি ভিডিওতে কি করি, আমার ভিডিওতে কেমন কমেন্ট আসে, পজিটিভ নেগেটিভ কি হচ্ছে না হচ্ছে, সব আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে গিয়ে বলে। তো যাই হোক, তাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। তো আমার মার শারীরিক অবস্থা খুবই খারাপ, তো প্লিজ তুমি গিয়ে আমার আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বলো যে আমার মার শারীরিক শরীর খুব খারাপ। বন্ধু, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি এত খেয়াল রাখো আমাদেরকে, সেই জন্যই তোমাকে আমি রিকোয়েস্ট করলাম পার্সোনালভাবে। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে গল্প করতে আসে। আমাদের গ্রামে দেখো কি সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া রেখে ঘরে যে কিভাবে থাকি একমাত্র আমরাই জানি। হাই ফ্রেন্ডস, আজকে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। 6:30টার সময় ঘুম থেকে উঠে ওই যে নিঃশ্বাস বন্ধ করে যে কাজ শুরু করে দিয়েছিলাম, এই যে এখন তোমাদের সামনে এসে আমি নিঃশ্বাসটা আর কি ঠিক মতো নিতে পারলাম আর কি। হাজব্যান্ড আজকে একটু দেরিতে গেল, কারণ আমার বাজার করায় রোদের মধ্যে বিশাল চাপ হয়ে যায়। তো সেই জন্য বলেছিলাম যে 1-1.5 ঘন্টা পরে গেলে কি হবে, বাজারটা করে যেতে পারবে, তাহলে ভালো হবে। তো সেই জন্যই বাজার করে রেখে তারপরেই বাজার করতে গেছে। তখনই আমি বৃহস্পতিবারের আজকে আবার ঘট বসানো ছিল, বৃহস্পতিবারের পুজো ছিল। তো সেটা করতেও তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারছিলাম না কি ছেড়ে কি করব। রান্না করতে গেলে আবার উপোস থেকে বৃহস্পতিবারের ঘরটা বসাই আর কি, বিশাল চাপ আর কি, কোনটা ছেড়ে কোনটা বলবো তোমাদেরকে। তো যাই হোক, পাগলের মতো হয়তো আছি, তোমরা একটু মানিয়ে নিবে। আর তোমরা হয়তো বলবে রোদের মধ্যে কেন ঘুরছো, কাজ করতে করতে হরান হয়ে গেছে, তো সেই জন্য একটু ঘুরছি। আর এখানে রোদও আছে, আবার একটু হাওয়াও আছে, দেখতেই পাচ্ছ পিছনে বন জঙ্গল ফরেস্ট। তো চলো, এখন জামা কাপড় ধুয়ে দিলাম, ধুয়েছি সকালে অনেকগুলো ধুয়েছি, এখন আবার ধুয়ে নিলাম। চলো এখন গিয়ে ঘরটা গোছানো যাক। হাজব্যান্ড বেরিয়ে গেছে, 10টা 5-এ বেরিয়ে গেছে, এখন হয়তো 11:15 বাজে। চলো যাওয়া যাক বাড়িতে। सोना चांदी क्या करेंगे प्यार में। মার যখন শরীর ভালো থাকে তখন কিন্তু মা আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। তো মার 2 দিন হলো শরীরটা খুব খারাপ,
তো সেই জন্যই মা আমার সাথে সাথে কিছু করতে পারছে না, তো সেই জন্যই একা একা সব করতে হচ্ছে। মানে আগের কাজ পরে করছি, পরের কাজ আগে করেছি আজকে। মানে আমার বললাম না আমার হাজব্যান্ড আজকে একটু দেরিতে গেছে, সেই জন্য একটু রান্না করে একটু খেতে দিয়েছিলাম। তো সেটা করতে গিয়ে মানে এই কাজগুলো আমি করতেই পারিনি। তো এখন যদি এগুলো না করি তাহলে আর কখন করব? রান্নাঘরে চলে গেলে তো আর এই সব কাজ করতে করতে একদম বিকেল হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি না, আগে রান্নাটা পরে করব, আমি আগে ঘর দোর একটু গুছিয়ে নিই। আর ঘর দোর তো তোমরা জানোই, যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, ঘর দোর গোছানো না থাকলে আমার কোনো মতে যেন কোনো জায়গায় আমি শান্তি পাই না। তো ঘর দোর গোছানো থাকলে আমার একদম মানে আমি ঠিক মতো শান্তিটা পাই আর কি, সেই জন্যই। আর এই টপটা তুলে এনেছি আমার মেয়ের, দেখছি যে ভেজা ভেজা আছে, সেই জন্য বারান্দায় একটু মেলে দিলাম। আর এদিকে গেটটা যে সবসময় খোলা থাকবে, আর যে হাওয়া, গেটটা বাড়ি দিতে 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 মানে মানে পুরোনো একদম ধ্যাধেরে গোবিন্দ হয়ে গেল আমার গেটটা। তো সেই জন্যই গেটটা আবার আটকাতে যাচ্ছি। আর এখন এসে ঘর দোর সব পরিষ্কার করে, সকালে আজকে বৃহস্পতিবার ছিল, ঘর দোর কিন্তু ভালো করে মুছেছি। কিন্তু এই সব কাজ করতে করতে ঘর দোর আবার যা নোংরা হলো, সেই জন্য ভাবছি যে আবার ঘর দোর সরে আবার একটু ভালো করে মুছে নিব, তাহলে ভালো লাগবে। না হলে পায়ের মধ্যে যদি হেঁটে যাওয়ার সময় কিরকির কিরকির করে, তাহলে কিন্তু একদম মানে ভালো লাগে না। তো চলো ঠাকুরের সব কাজ করে এখন রান্না বান্নার দিকে যাব। একদিকে ভালো লাগছে না, সকাল থেকে একভাবে কাজ করতে করতে একটা সময় আসে যে ভালো লাগে না। তবুও আমাদের সাধারণ মেয়েদের সংসার যখন পেতেছি, সংসারের সমস্ত কাজ আমাদের করতেই হবে। আমরা একদম অতি সাধারণ মেয়ে, আমাদের যতই শরীর খারাপ লাগুক আমাদের সংসারটা মন দিয়ে আমাদের করতেই হবে, তাই না বন্ধুরা? তো কি বলবো, আর বলার মতো কোনো ভাষা নেই। আমরা সাধারণ মেয়ে, আমার একটাই কথা যে আমরা হচ্ছে সাধারণ মেয়ে। তো চলো এখন রান্না করব। তো মাকে বলছি তোমার কিছু করতে হবে না, মাথা মানে মাঝে মাঝে ঘুরে যাচ্ছে। তো তবু এত কাজ দেখে মা তো বসে থাকতে পারে না। মানুষে বলে কুসন্তান হতে পারে, কুমাতা হতে পারে না, ঠিকই বলে কথাটা, কিন্তু এখন আমি বুঝি, ছোটোবেলায় হয়তো বুঝতাম না। মা বাবারা বাচ্চাদের কষ্ট দেখে থাকতে পারে না, কিন্তু বাচ্চারা কিন্তু ঠিকই পারে। তো দেখো আমার রান্না কমপ্লিট প্রায়। তো আজকে সকালে ছিল ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, তো সেটা নিয়েছি। আর এখন পুঁইডুগার চচ্চড়ি হয়েছে, পুঁইডুগার চচ্চড়ি নিয়েছি। আর আমার মানে পুঁইডুগার চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো চলো এখন আমি সকালের খাবারটা খেয়ে নিই। সকালে শসা আর মুড়ি খেয়েছিলাম, তখন কটা বাজে, তখন 9:30 10টা হবে, তখন খেয়েছিলাম। আর এখন দুপুর 12:30 বাজে, এখন আমি খেতে বসেছি। আর দুপুরের খাওয়া কখন খাবো আমি নিজেও জানি না। আর দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না কমপ্লিট করে রেখে সব ঢেকে এখন আমি একটু রেস্ট নিব, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিব। রেস্টের মাঝখানে আমি করব এডিট। তো রেস্ট মানে আমার এডিট মানেই আমার রেস্ট বলা চলে। মানে এডিট করতে গিয়ে মানে আমার হাজব্যান্ডের জন্য সব তুলে রেখেছি, প্রত্যেক দিন আমি তাই করি। আর এডিট মানেই আমার রেস্ট মানেই আমার এডিট, আর কিচ্ছু করার নেই বন্ধুরা, এইভাবেই চলতে হবে আমার। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো আবার বিকেলে ফিরে আসলাম, সারাদিন তো কাজকর্ম করলাম দেখলে। আর আজকে বৃহস্পতিবার, আর এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখনও হয়নি, এখনও 10-15 মিনিট দেরি আছে। তো বিকেলে সমস্ত কাজ করে আবার স্নান করে, গরমের দিন পড়ে গেছে, 2বার স্নান করার পালা শুরু হয়ে গেছে। তো স্নান করে রিল করতে চলে গেছিলাম। তো রিল করাও কমপ্লিট হয়ে গেছে। ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই আমার ভিডিও করা মানে শর্টস করা হয়ে গেছে। আর লাস্টে একটা শর্টস করলাম, তো সেটার মানে এতটাই স্যাড ছিল যে কি বলবো, সেটার জন্য এখনও আমার মানে খারাপ লাগছে। তো তোমরা পেয়ে যাবে, তো সেই শর্টস হয়তো তোমরা আজকেও পেতে, আমি জানি না ঠিক কবে দিব, দেখি কবে দিই। মানে এতটাই মানে মনের মধ্যে লাগলো, মানে আমাদের মেয়েদের জন্য, সেটা আমাদের মেয়েদেরই ওরকম হয় আর কি, ছেলেদের হয় না সেই জিনিসটা, ছেলেরা বুঝবেও না সেটা। তো যাই হোক, খুব তখনও একদম মানে ভেঙে পড়েছিলাম রিলস করার সময়, সত্যি সত্যি হয়ে গেছিলো, যেটা হবার সেটা সত্যি সত্যি হয়ে গেছিলো, আর এখনও খারাপ লাগছে। যাই হোক, তো চলো এখন সন্ধ্যা হয়েই যাচ্ছে প্রায়। তো এখন আমি পুজো দিব, সন্ধ্যায় পুজো দিব। আজকে বৃহস্পতিবার, সন্ধ্যায় পাঁচালি করা আছে, পুরো পুজো আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা।
তো চলো আজকের মতো টাটা। আর আজকে কী বার, বৃহস্পতিবার, আজকে লাইভ করবো 8টার সময়। 8টার সময় আজকে লাইভও করবো, সেই জন্য ভিডিওটা শেষ করে দিলাম। অত কিছু মেনটেন করতে পারি না আমি একা একা। তো চলো টাটা।